শরীফ ওসমান হাদি কেন টার্গেট হলো আসলে? শরীফ ওসমান হাদি হলো বাংলাদেশের সবচেয়ে বেশি দেশপ্রেমিক, জুলাই মূল্যবোধকে ধারণ এবং লালন করেন, এবং অন্যরা তো আমরা দেখছি যে প্রায় সবাই জুলাইকে বিক্রি করে দিয়েছে ক্ষমতা বা নানান লোভ বা নানান নগদ প্রাপ্তির কারণে। তো শরীফ ওসমান হাদিকে টার্গেটই করা হয়েছে, সে সাপের লেজে পাড়া দিয়েছিল এখানে। আমাদের আপনি জানেন যে কর্নেল হাসিন বললেন কিছুক্ষণ আগে যে উনি একজন মুক্তিযোদ্ধা এবং বীর প্রতীক। 14 ডিসেম্বরের শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভারতের মদদে করা হয়েছে, আওয়ামী লীগ এবং ভারতকে দোষারোপ করেছেন তিনি। তো সেই 14 ডিসেম্বর থেকে বাংলাদেশে যতগুলো খুন খারাপি হয়েছে, আপনার গণহত্যা, আপনি পিলখানা, শাপলা বা আবু সাইদ, আবরার ফাহাদ, যেইগুলো বলেন, বা বিশ্বজিৎ, রিয়াগোপ, 24-এর শহীদদের কথা বলেন, সেই একই জায়গা থেকে এই জুডিশিয়াল কিলগুলোর করার কথা যদি আমরা বলি, যেভাবে মানুষগুলোকে বিচারিক হত্যাকাণ্ড করা হয়েছে, এই সব কিছুর এক জায়গা থেকে হয়েছে, ভারতীয় মদদে হয়েছে। এবং 54 বছর ভারত বাংলাদেশটাকে একটা কলোনি বানিয়ে রেখেছিল, একটা তাবেদার রাষ্ট্র বানিয়ে রেখেছিল। অর্থাৎ আমাদের বন্ধুতা বলবো না, একটা মানে আমাদের 24 বছর পাকিস্তান দখল করে রেখেছিল, 200 বছর ব্রিটিশটা করেছিল, আর 54 বছর ইন্ডিয়া করেছিল। 24-এ যেহেতু এই আধিপত্যবাদ থেকে আংশিকভাবে মুক্ত হয়েছিল, এবং এই 24-এর পরেও বিপ্লবকে সফল করা যায় নাই, এবং সেই কারণগুলো শনাক্ত করেছিল আমার ভাই এবং বন্ধু শরীফ ওসমান হাদি। বয়সে ছোট হলেও তাকে আমরা নেতা মানতাম, আমিও ইনকিলাব মঞ্চের আজীবন সদস্য। তো সেই জায়গা থেকে বলবো, এবং জুলাইয়ে আমরাও এক দফা করেছি, বিক্ষুব্ধ কবি লেখক সমাজ, সেই সংগঠনের কনভেনার আমরা 2 আগস্ট এক দফা ঘোষণা করেছিলাম বাংলা মোটরে। তো সেই সাপের লেজে পাড়া দিয়ে বসেছিল, জুলাই আকাঙ্ক্ষা কেন ব্যর্থ হয়ে যাচ্ছিল সেই কারণগুলোকে শনাক্ত করেছিল, এবং সেটার প্রতিকার করার চেষ্টা করেছিল শরীফ ওসমান হাদি। সে কারণে তাকে টার্গেট করা হয়েছিল।